শুভেন্দু শ্রমিক হিন্দু মুসলিম বিতর্কের মাঝে দিলীপ মুসলিমরাই মুসলিমদের ক্ষতি করছেন। দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে তোপ দিলীপ ঘোষের। দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে ফিরে তোপ দাগলেন দিলীপ ঘোষ। শুভেন্দু শ্রমিক হিন্দু মুসলিম বিতর্কের মাঝে দিলীপ ঘোষ পুরনো ফর্মে ফিরে গেলেন। দিলীপ ঘোষ মুসলিমরাই মুসলিমদের ক্ষতি করছেন, এমনটাই দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেন। দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে তোপ দাগলেন দিলীপ ঘোষ। শুভেন্দু শ্রমিক হিন্দু মুসলিম বিতর্কের মাঝে দিলীপ ঘোষের এই মন্তব্য ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। আজকে সেই সংকটের সময় এসে গেছে, সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না, তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে, এটা আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এরপরে তোহা সিদ্দিকি বলছে মানে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে তেজপাতা, যেন খাবার মধ্যে তেজপাতা দেয় স্বাদ বাড়ানোর জন্য। আবার ইব্রাহিম সিদ্দিকি বলছে চায়ের ভাড়ের মতো, মানে চাকে ভাড় না। আমি বলছি এই যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট। টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকিও দায়ী আর বাকি নেতাও দেয়। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকিকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে। কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। আর ওই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকি বলছে যে বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট হাতিয়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকি বলছে না, নওশাদ সিদ্দিকি কার ভয় দেখিয়েছে? উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন, কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। দিল্লি থেকে ফিরে দাবাং মোড়ে দিলীপ ঘোষ। আর এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দিলীপ ঘোষ তিনি এবার দেখা গেল দাবাং মোড়ে, সেক্ষেত্রে 2026-এর ভোটের আগে বঙ্গ বিজেপির সমীকরণ ঠিক কি? দেখো, দিলীপ ঘোষ আজকে যেটা বলছেন, এখন যেটা বলছেন, এই সুর কিন্তু দিলীপ ঘোষ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই সুর ছিল না। যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভোট চাই, হিন্দুদের ভোট বাড়াতে হবে, আমাদের 26-এ সংখ্যালঘু এলাকার বুথের কোনো বুথ কমিটি করতে হবে না, ঠিক এই সুরটা তুলেছিলেন। সেখানে এসে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে কার্যত সেই সুরটাকে ভেঙে দেন। তিনি পরিষ্কার বলেন সব অংশের মানুষকে নিয়ে চলতে হবে, একসঙ্গে মুসলিম সংখ্যালঘু মানুষের কাছেও যেমনি যেতে হবে, হিন্দুদের কাছেও যেতে হবে। তার পরিষ্কার স্লোগান ছিল যে সংখ্যালঘুদের হাতে ইট এবং বন্দুকের বদলে বই এবং পেন তুলে দিতে হবে, অর্থাৎ সবাইকে নিয়ে চলবার একটা চেষ্টা ছিল। সেখানে দাঁড়িয়ে আজকের দিলীপ ঘোষের যে ভাষণ, তাতে বোঝা যাচ্ছে যে তার বক্তব্য কিছুটা শ্রমিকের পথকে অনুসরণ করছে, শুভেন্দুর পথ নয়। তিনি কার্যত কিন্তু সংখ্যালঘুদের ছাড়তে বলছেন না, তিনি বরঞ্চ প্রশ্ন তুলছেন যে এদের মধ্যে কেন ডাক্তার হয় না, এদের মধ্যে কেন ইঞ্জিনিয়ার হয় না, কেন অধ্যাপক হয় না। অর্থাৎ শ্রমিকের যে রাস্তা ছিল নতুন সভাপতি হয়ে, তিনি যে রাস্তা দিয়ে হেঁটেছিলেন যে পাথর সরিয়ে দিতে হবে, কলম তুলে দিতে হবে, বন্দুকের বদলে বই তুলে দিতে হবে, আজকে দিলীপ ঘোষও ঠিক সেই লাইনে খেললেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সংখ্যালঘুদেরকে নিয়েও চলতে হবে। শুভেন্দুর বিপরীত ভাবনায় শ্রমিক ভট্টাচার্যের ভাবনার সঙ্গে দিলীপ ঘোষের ভাবনা যুক্ত হলো বলা যেতে পারে। অর্থাৎ নতুন সভাপতি এবং প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য কার্যত সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে চলার চেষ্টায় একটা ইঙ্গিত দিচ্ছেন, যেখানে শুভেন্দু হাঁটছেন সম্পূর্ণ বিপরীত দিকে, হিন্দু হিন্দু ভাই দিকে। এটাই মানে কোন লাইন থাকবে ফাইনালি সেটা তো পরের ব্যাপার, কিন্তু 26-এর নির্বাচনের আগে বিজেপির মধ্যের এই বিতর্ক নিঃসন্দেহে নতুন রাজনৈতিক একটা আলোচনার সৃষ্টি করবে এবং দলের কর্মীরা যে বিভ্রান্ত, কার পথ সঠিক
শুভেন্দুর পথটা সঠিক না এতদিন ছিল শ্রমিকের সঙ্গে যুক্ত হচ্ছে দিলীপ ঘোষ, এদের পথ সঠিক? কোন পথে আমরা হাঁটবো? জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা কাদের কাছে যাব? আমরা কি সংখ্যালঘু ভাইদের কাছে বলবো আমাদের জন্য ভোট দিন, নাকি না শুধু হিন্দুত্বের কাছেই যাব, হিন্দুর ভোট তুলব? এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি যদি কাটাতে না পারে বিজেপি নেতৃত্ব, তাহলে 26-এও তাদের চরম বিপর্যয় হবে, এটা বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ জানাবো অঞ্জন দা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।